আধুনিক পদ্ধতিতে যন্ত্রের মাধ্যমে ধান চাষ করায় বিভিন্ন খাতে ব্যয় হ্রাস পাওয়ায় খরচ সাশ্রয় হচ্ছে চাষিদের। ট্রেতে বীজ বপন, মেশিনে ধানের চারা রোপণ, ধান কাটা সহ মাড়াই ও ঝাড়াই যন্ত্রে সাহায্য করছেন তারা। ধান চাষাবাদ যান্ত্রিকীকরণের ফলে সব ক্ষেত্রে ব্যয় হ্রাস পাওয়ায় লাভের পরিমাণ অনেক গুণ বেড়েছে। কৃষক শঙ্কর কুমার মৈত্র উপজেলার ভাটপাড়া মাঠে ১৫০ শতক জমিতে বৃধান ৯২ চাষ করছেন। বিগত দিনে সনাতন পদ্ধতিতে করলেও এবার আধুনিক পদ্ধতিতে ধান চাষ করেছেন যন্ত্রের মাধ্যমে। তিনি বলেন, সব মিলিয়ে দেখছি এবার ফল অনেক ভালো হবে। উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা তোফাইল আহমেদ বলেন, উপজেলায় প্রথমবারের মতো যান্ত্রিকীকরণ পদ্ধতিতে শুরু হওয়া ধান চাষে কৃষকের বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আমরা আগে যখন হাতে ধান লাগাতাম তখন চারা লাগাতাম সাধারণত প্রায় 50 দিন, এখন চারা লাগাচ্ছি 20 দিন বা 25 দিনের ভিতরে। আচ্ছা, গোছি আগে আমরা 7-8টা দিতাম, এখন 1-2 দিয়ে এই পরিমাণ গোছি হয়েছে, দেখেন দেখা যাচ্ছে। আচ্ছা, এই পাতাটার বয়স বোধহয় সর্বনিম্ন হলেও 50 দিনের ভিতরে, আর 50 দিন গেলে কত পরিমাণ গ্রোথ আসবে, এবং সেটা কৃষকের জন্য খুবই বেনিফিট। আমাদের লেবার খরচ অনেক বেশি হতো, এখন মাত্র আপনার আছে যে 500 টাকা বিঘাতে খরচ করলে ধান লাগানো হয়ে যায়, কিন্তু আমাদের 3000 টাকা বিঘাতে খরচ হয়। এতে করে 2500 টাকা প্রতি বিঘাতে আমরা সাশ্রয় পাচ্ছি। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখতারুজ্জামান মিয়া বলেন, শ্রমিক ছাড়া যন্ত্রের মাধ্যমে কম সময়ে অধিক উৎপাদনের মধ্য দিয়ে সমলয়ের কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। একজন শ্রমিকেই আপনার রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে প্রায় 15 বিঘা পর্যন্ত একদিনে জমি রোপণ করতে পারেন। অপরদিকে দেখা যাচ্ছে যে ওই 15 বিঘা জমি রোপণ করতে আপনার যদি আমরা দৈনিক দিনমজুর নেওয়া হয়, সেক্ষেত্রে অনেক টাকা খরচ হয়। এখন টাকার ক্ষেত্রেও সাশ্রয় আসে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, কৃষিতে আধুনিকতার পরশ লাগাতে উপজেলা 150 বিঘা জমিতে এবারই প্রথম যান্ত্রিক পদ্ধতিতে বোরো ধানের আবাদ হচ্ছে সমলয় প্রকল্পে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এ প্রকল্পের আওতায় থাকা কৃষকদেরকে আমরা সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। আধুনিক পদ্ধতি ব্যবহার করে চাষাবাদ করলে লোকসান গুনতে হবে না, বরং কৃষক দেখবে লাভের মুখ। ঝিনাইদহের কালীগঞ্জ থেকে হুমায়ুন কবিরের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।